এই ভিডিওতে দেখাবো খুবই প্র্যাকটিক্যাল কতগুলো বাংলা বাক্য এবং সেই বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেই জিনিসটা। এখানে দেখো বাক্যগুলো, দরকার ছাড়া বড় একটা দেখা করে না, দরকার ছাড়া তুমি তো বড় একটা ফোন করো না, দরকার ছাড়া বড় একটা যায় না, এবং দরকার ছাড়া বড় একটা কথা বলে না। এখানে প্রত্যেকটা বাক্যে কমন জিনিস যেটা সেটা হলো দরকার ছাড়া। এটাকে কমন রেখেই বাক্যগুলো তৈরি করা হয়েছে। এই ধরনের বাক্য প্রতিদিন বলা হয়। আর সব বাক্যগুলোতে সাবজেক্টকে উল্লেখ করা নেই, তবে ভার্বের চেহারা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে সাবজেক্ট কি হওয়া উচিত। তো প্রথমে আমি সেন্টেন্স স্ট্রাকচারটা দেখিয়ে দিই। সেন্টেন্স স্ট্রাকচার হবে, এখানে দেখো এই যে বড় একটা, এই কথাটা থাকার জন্য তোমাদেরকে একটু স্ট্রাকচারের মধ্যে অন্য একটা শব্দ বা একের বেশি শব্দ আনতে হবে। তো দেখে নাও সেন্টেন্স স্ট্রাকচারটা। প্রথমে সাবজেক্ট, তারপরে হার্ডলি। এই হার্ডলি কথাটা ইউজ হচ্ছে বড় একটা, এই বাংলাটার জন্য হার্ডলি, তারপরে এভার। এই হার্ডলি এভারটা এখানে দিতে হবে এই বড় একটা, এই বাংলা এক্সপ্রেশনটার জন্য। সাবজেক্ট হার্ডলি এভার, তারপরে ভার্ব। এই ভার্বটা টেন্স অনুযায়ী হবে, এই ভার্বটা টেন্স অনুযায়ী। তারপরে আদার্স থাকলে আদার্স বসবে। নেক্সট এক্সেপ্ট, except plus on business। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট হার্ডলি এভার, ভার্ব আদার্স, এক্সেপ্ট অন বিজনেস। এই স্ট্রাকচারটা দিয়ে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলা হবে। এটা একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, কারণ এই ধরনের কথাগুলোকে বাংলায় বলা হয়। তাহলে বাংলায় যেগুলো বলা হয়, তো এই কথাগুলোকেই কিভাবে ইংলিশে বলবো, যেটাই তোমরা এখান থেকে জানতে পারো, মানে জানছো। তো এই স্ট্রাকচারটা ব্যবহার করে এবারে এই বাক্যগুলোকে তৈরি করো। দরকার ছাড়া বড় একটা দেখা করে না। কে করে না? না ও, ও বা ওরা। সাবজেক্ট ও, তার মানে হি। তাহলে হি হার্ডলি, হি হার্ডলি এভার। বোঝা গেল? হি হার্ডলি এভার। এইবারে ভার্বটাকে বসাতে হবে। ভার্ব মানে দেখা করা। এখানে একটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে মিট, মিটস হবে। হি হার্ডলি এভার মিটস। ঠিক আছে, এখানে তোমরা কার সাথে দেখা করে বা সেইটা বা বাক্যের অন্য অংশ জুড়তে পারো যদি জোড়া থাকে। তাহলে হি হার্ডলি এভার মিটস except on business। He hardly ever meets except on business। বোঝা গেল? ঠিক এইভাবেই কিন্তু ইংলিশটা বলবে, he hardly ever meets except on business। দরকার ছাড়া বড় একটা দেখা করে না। পরেরটা, দরকার ছাড়া তুমি তো বড় একটা ফোন করো না। তাহলে একই রকম ভাবে সেন্টেন্স স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি, এই স্ট্রাকচারটা বসালেই হবে। ইউ হার্ডলি এভার কল, সবই প্রেজেন্টের উপর আছে। ইউ হার্ডলি এভার কল কাকে? আমি ধরে নিচ্ছি আমাকে করো না, তাহলে ইউ হার্ডলি এভার কল মি বিজনেস। ঠিক আছে, ইউ হার্ডলি এভার কল মি এক্সেপ্ট অন বিজনেস। দরকার ছাড়া তুমি তো আমাকে বড় একটা ফোন করো না। পরেরটা, দরকার ছাড়া বড় একটা যাই না, মানে আমি যাই না এরকমই বলছি, বা আমরা যাই না। তাহলে আই হার্ডলি এভার গো, কোথায় যায় না? ওখানে, ধরে নিচ্ছি। আই হার্ডলি এভার গো দেয়ার
except on business. বোঝা গেল? আই হার্ডলি এভার গো দেয়ার এক্সেপ্ট অন বিজনেস। ঠিক এভাবেই বলবে। পরেরটা দরকার ছাড়া বড় একটা কথা বলে না, মানে ও কথা বলে না। হি হার্ডলি এভার টক্স, সিম্পল প্রেজেন্ট যেহেতু, টক্স কার সাথে? আমার সাথে। টক্স টু মি except on business. বোঝা গেল? তাহলে এখান থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেন্টেন্স স্ট্রাকচারটা ভালো করে দেখে না। এই স্ট্রাকচারটা ব্যবহার করে বাংলাগুলো এরকম হলে তবে এই স্ট্রাকচারটা ব্যবহার করে ইংলিশটা বলবে। তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে ঠিক এইভাবে ইংলিশে বলবে।